ওয়েলকাম টু ওয়ান্স মোর 0.2 শূন্য, শুধু শূন্য নয়, আর কে বাপ কোনো হাসতেছে কম নয় বাস। নতুন একটা দিল খুলস করা ব্লগ নিয়ে চলে এসেছি। তো কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো রাখুন সবাইকে। তো আমার সাথে মন খুলে বলুন রাধে রাধে। আজকের ব্লগটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা আমার বাড়ির পাশে একটা গ্রাম আছে, ঠিক আছে? ওই গ্রামের নাম হচ্ছে চেচরাপুর। অনেকজন হয়তো জানেন, অনেকজন যারা জানেন না তারা দেখে নিন, ব্লগটা দেখে নিলে বুঝতে পেরে যাবেন। সাইটে ভিডিও চলছে, হয়তো ভিডিওটা দেখে নিন কীরকম টাইপের ব্লগ, পুজো হচ্ছে কীরকম, ভিডিওটা দেখে নিন। আমরা ড্রোনে তোলার চেষ্টা করেছি ভিডিওটা পুরোটা, তো ভিডিওটা দেখুন, বুঝতে পেরে যাবেন। আর ব্লগটা হচ্ছে এখানে আমাদের একটা কালী পুজো হচ্ছে। সবাই জানে হয়তো কালী পুজো দেখেছি, এমন কি ব্যাপার, কালী পুজো তো অনেকজন দেখেছেন, কিন্তু এরকম কালী পুজোর কথা দেখেছেন যেখানে সবাই দেখেছেন কি মায়ের মূর্তি গড়া হয়, তারপরে নিয়ে আসা হয়, পুজো হয়, আর দুদিন পরে ওটা বিসর্জন হয়ে যায়। আমাদের এখানে ওটা নয়, আমাদের এখানে বাস কেমন মায়ের মূর্তি হচ্ছে ওই একদিনই রেডি হবে, ওই দিন কালার পরবে, সব কিছু হবে, মন্দিরে ওই দিন ঢোকানো হবে, সারা রাত ধরে পুজো হবে। সকালে ভোরে আলো ফোটার সঙ্গে সঙ্গে মায়ের মূর্তি নিয়ে এসে সঙ্গে সঙ্গে বিসর্জন হয়ে যাবে। আর এটা শুধু 1 ঘন্টা, সারা রাতের পুজো, এটা সারা রাত ধরে সবাই জেগে থাকবে। অনেকজনের মানত থাকে, এই মানত বিভিন্ন, এখানে আবার মানত কি বম বাজি ফাটানো মানত আছে, বাতাসা উল্টোনের মানত আছে, বিভিন্ন মানত, এরকম করে সারা রাতের পুজোটা দেখুন। তারপরে এখানে আবার কি এই পুজোটা করে দুটো পাশাপাশি গ্রাম মিলে, তো দুটো পাশাপাশি দুটোর হচ্ছে আপনাদের কি বলে ওই যে তাসাবাটি হয়, তাসাবাটি দুজনের কম্পিটিশান লাগবে, দুজনেরই বক্স থাকবে। অ্যাকচুয়ালি বক্সের সম্বন্ধে আমার অতটা নলেজ নেই। একটা গ্রামে দুটোই গ্রাম মিলেই পুজোটা করা হয়। দুটো গ্রামের হচ্ছে যে বক্সগুলো নিয়ে আসে, একটা নয় 2-3টা বক্স নিয়ে আসে। এবছর 2-3টা বক্স থেকে, সে বছর 2-3টা বলতে 2-3টা নামের বক্স হচ্ছে, যে যেমন শুভদিক মিউজিক, এরকম আর কি কিছু। তো আপনারা জানেন যারা যারা বক্সের সম্বন্ধে, আমার অতটা বক্সের সম্বন্ধে নলেজ নেই। তো 3-4টা রকমের বক্স একটা এদের থাকে, আবার এখানে আবার 3-4টা রকমের বক্স থাকে, দিয়ে এদের আবার কম্পিটিশান হয়, দিয়ে এরকম করে পুজোটা হয়। খুব সুন্দর পুজো বানায়, খুব সুন্দর পুজো লাগে, সারা রাতের পুজো। তো আমি তো কোনো সময় রাত জাগতে পারি না, তো এবছরও জাগতে পারিনি, ভাইদের দিয়ে আমি ব্লগটা করিয়ে নিয়েছি রাতের বেলা। কিছুটা আমি করে চলে এসেছি, আর কিছুটা ভাই করেছে। তো চলো ব্লগে আস্তে আস্তে করে দেখি, চলো। ये सिर्फ नाम नहीं, ब्रांड है, ब्रांड। ফাইনালি ছোট ভাইটার সাথে মেলা চলে এসেছি। এবারে এই বিল্ডিংটার, আই লাভ বাড়ির বিল্ডিং এর উপরে উঠে ভিডিওটা দেখাবো আপনাদেরকে, ভিউজটা দেখাবো মেলার। দেখুন কত সুন্দর ভিউজ, ওইদিকে বক্স পাচ্ছে, চারিদিকে দোকানপাট, ওইদিকে মন্দির, আমাদের সুন্দর মন্দির, লাইটিং দারুণ করেছে, খুব সুন্দর লাগছে পুরো। এরপরে এবারে আপনাদেরকে বক্স দেখাবো। দেখুন কত মেশিন, দেখুন 3-4টা নামের বক্স জুড়ে মেশিনটা বানাচ্ছে, কত বক্স। ছোট ভাইটা একটু শাহরুখ খান হয়ে গেল কিছুক্ষণ আগে। চলুন এখন বক্সগুলো দেখুন, কিছু বক্সের নাম দেখা যাচ্ছে এখানে, দেখে নিন বক্সগুলো, দারুণ লাগছে লাইটিং। ওইদিকে যাবো, ওইদিকেও সামনে একটা বক্স আছে, সামনে গ্রামের বক্স। চলুন মন্দিরটা আমাদের দেখুন, এখানে বক্সটা এখানে দেখিয়েছিলাম, এই বক্সটা এই পাশে গ্রামের বক্স এটা, আর সামনে মন্দির। আর এর আগে আমরা যেখান থেকে ভিডিও বানিয়ে দেখেছিলাম ওটা হচ্ছে ওই আইলা বাড়ি, ঝড় যে হয়, ঝড় থেকে বাঁচার জন্য ওই বাড়িটা বানিয়েছিল সরকার থেকে। তো এবারে মন্দিরটা দেখুন কি সুন্দর মন্দির বানিয়েছে আমাদের এখানে, দারুণ লাগছে। উপরে অনেক থিম দেওয়া আছে, কাছে গিয়ে দেখাবো আপনাদের থিমগুলো। এই দেখুন, এটা আমি ক্যামেরাটা দেখে আমাকে হাই করে সামনের দিকে যাওয়া যাক। সামনে দেখতে পাচ্ছেন ওখানকার বক্স, ওই দিকের, এখানে সবার মানতের পাইপ রান্না করার জন্য সমস্ত সামগ্রী আয়োজন করছে। এই যে এখানকার বক্স, এপাশের গ্রামের বক্স, এটা কচি বাচ্চাগুলো শুয়ে আছে এখানে, পুচকুগুলো। উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মূর্তি, নরসিংহ মূর্তি,
এখানে কৃষ্ণ দাঁড়িয়ে আছে নাগেদের উপর। এখানে যারা যারা বসি আছে মানত রেখেছিল, কমিটি থেকে চুলো বানিয়ে দিয়েছে। তো চুল্লিতে করে এক এক করে রান্না করছে, অনেক চুলো বানানো আছে, সাইডে হয়তো ভিডিও দেখতে পাচ্ছেন। তো পরপর এক এক করে রান্না করছে, এখানে মায়ের ভোগ হিসাবে থাকবে। চলুন সামনে থেকে যা যাক। এখানে লাইটগুলো দেখুন, পিছনে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, খুব দারুণ লাগছে, খুব দারুণ লাগছে লাইটগুলো একের পর এক। উপরে কিছু থিম দেখতে পাচ্ছেন, কিছু সিন দিয়েছে এখানে পেছনে, খুব সুন্দর দারুণ মূর্তিগুলো। এখানে পরপর 3-4টা মূর্তি দেওয়া আছে। এবার এখানে কিছু মূর্তি আছে, বাচ্চারা এখানে খেলা করছে, দেখাচ্ছে। চলো মন্দিরের দিকে যাওয়া যাক। এই দিকে দেখুন, এখানে ধূপদানি, এখানে ধূপ টুপ দিতে পারেন আপনারা। আর হ্যাঁ, বলেছিলাম যে যারা মানত বাদশা হল্লোড, যারা জানেন বাদশা হল্লোড কীরকম হয় মানতের, বস্তা দেখুন, শুধু বস্তার উপর বস্তা এখানে শুধু বাতাসা হল্লোটের জন্য দেওয়া হয়েছে। যারা দিয়ে গেছে কমিটি থেকে লোক ওখানে বসছে, নাম ও জিনিস দিয়ে লিখে দিয়ে চলে গেছে। আর কিছুজন ফ্যামিলির লোক ওখানে বসছে, যারা হচ্ছে পুষ্পাঞ্জলি দেবে মানত আছে, কিছুজন ওখানে বসছে সবাই। এখানে দেখুন সমুদ্র মন্থনে যে দেবতা ও অসুরের মধ্যে যে লড়াই হয়েছিল, অমৃত নিয়ে কি সুন্দর থিম দেওয়া আছে, দারুণ লাগছে দেখতে। চলুন মন্দিরের সামনে থিমটা দেখুন। এটা আমাদের মাকে দেখাচ্ছি, চলুন। তো অনেক কষ্ট করে মোবাইল উঠে দিয়েছি, দেখুন মাকে কি সুন্দর লাগছে। দুদিকে সুন্দর মূর্তি দেওয়া আছে, উপরে পরিদের ছবি, খুব সুন্দর লাগছে মাকে দেখুন, খুব সুন্দর মাকে সাজিয়েছেন। উপরে কি সুন্দর পদ্ম ফুলের একটা থিম দিয়েছে, দারুণ, মাকে খুব দারুণ লাগছে। এত ভিড়ে ভিডিও করাটা হচ্ছে না। এবার এখানে শুরু হয়ে গেছে দুটো কমিটি, মানে দুটো গ্রামের পরপর তাসা পার্টির মানে কম্পিটিশান। এবার সেটা দেখলেন, এবারের কমিটির দেখুন তাসা পার্টি এদিকে দেওয়া আছে, ওরা এদিকে নাচানাচি করে করে এগিয়ে আসছে, আর এরা এখানে আছে। দুটো পাশের তাসা পার্টি, এরা এখানে, ওরা ওই পাশে, ওরা ওই পাশে নিচে নিচে আসছে। এখানে এবারে দেখুন কত মানে একদম মাঝখানে, এবারে এরা যে এপাশে এরা ওখানে বাজাচ্ছে, ওখানে বাজছে, মাঝখানে এরা একটা বাঁধের মতো দাঁড়িয়ে যাবে মানুষেরা, যাতে দুজনের মধ্যে পাশাপাশি যেন নিয়ে চলে যায়। দেখুন শুধু দেখুন ভিড়টা দেখুন, কতজন মানুষ দেখুন এখানে, শুধু এটা দেখার জন্য। দেখেছেন চাপ দেখেন, মাঝখানে পুরো বাঁধ দিয়ে দিয়েছে মানুষের, যাতে সামনাসামনি দুটো তাসাবাটির কোনো প্রবলেম না হয়। এবারে শেষ, এরা এগিয়ে যাচ্ছে। আমাদের ছোট্ট ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে শ্যুট করছে, এই যে স্ক্রিন দেওয়া আছে স্ক্রিনে। চলুন এবার হচ্ছে বমের মানত যেটা হয়, বমের মানত আপনাকে দেখাচ্ছি। বম এখানে তৈরি হয়, আবার এখান থেকে বানানো হয়। এই যে দেখুন বম, এখানে একটা প্রবলেম হয়ে গেল, এখানে ওখানে হচ্ছে একটা প্রবলেম হয়ে গেল, যে ওরা যে বম বানাচ্ছে ইললিগাল জিনিস, তাই জন্য ওরা ক্যামেরা করতে দিল না। তো যাই হোক, ওখানে ক্যামেরা করতে পারলাম না। এখানে ভিড়টা দেখুন, পুরো মাঠে ভিড় জমিয়েছে শুধু বম বাজি ফাটানোটা দেখে। বাজি ফাটছে দেখুন, ওই যে সামনে বাজি ফাটছে, পুরো দাঁড় করে দিয়েছে বাঁশি বেঁধে, বাজিগুলো ফাটছে দেখুন। মানুষ দেখুন কতজন দেখুন, শুধু পুরো বড় মাঠটা পুরো ভর্তি। কি সুন্দর বাজি ফাটছে, দারুণ লাগছে। যদি আসেন দেখবেন এই বাজি ফাটানো, প্রচুর ভিড় থাকে বাজিটা ফাটানো দেখার জন্য। যাদের যাদের মানত থাকে এই বাজিটা দেওয়া থাকে, তাদের নামের অ্যালাউন্স হয় এবং তাদের নামে বমটা ফাটানো হয়। তো এগুলো হচ্ছে পলিউশন, বাট খুব আনন্দিত হয়। এই দেখুন, এটাকে আপনারা কি বলেন? এই যে উঠছে, যারা যারা জানেন কমেন্ট করে দেবেন একে কি বলে। খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। একটু ধোঁয়ার কারণে আমার ক্যামেরাটা একটু ব্লাওয়ার হয়ে যাচ্ছে। আর ফাইনালি যেটার জন্য আমার পুজোতে আসা, সেটা হচ্ছে আমার মা আমার জন্য বতি লিখেছে, যে ওই দণ্ডি মাপ দেবে। যারা দণ্ডি মাপ জানেন তারা জানেন, আর যারা জানেন না তারা কমেন্ট করবেন, বলে দেবো। তো এখানে দেখুন সব দণ্ডি মাপ করবে। এখানে ঘর উঠানতে এলে মামুন মশাই, তারপর এখান থেকে দণ্ডি মাপ করে করে যাবে মন্দির পর্যন্ত, পুরো রাউন্ড দিয়ে দিয়ে। আর এখানে দেখুন আমার মা ওই যে বসে আছে, মাকে ডাকছি, মা শুনতে পাচ্ছে না, ওই কাকিমাকে দিয়ে ডাকছি। এবার ওই যে দেখুন সবাই দণ্ডি মাপ দিয়ে পুকুর দাঁড়িয়েছে, মাকে ডাকছি তখন থেকে, মা শুনতেই পাচ্ছে না। এই যে মা দেখতে গেছে, মা, হ্যাঁ মা এবারে ঘুরে দেখছে, বলছে আয়, হ্যাঁ তোর বোনের কাছে যা। বোন কোথায়? বোন হচ্ছে ওর বান্ধবীর বাড়িতে এসছে,
ওর দেখা করে চলে এসেছি। মা বলছে ওর দেখা করেছিস? হ্যাঁ দেখা করে চলে এসেছি। মা ওটাই বারবার বলছে, মা শুনতে পাচ্ছেন এত জোর বক্স যাচ্ছে তো? আমিও বলছি যে হ্যাঁ গিয়েছি। দেখুন কতজন শুধু বসে আছে। শুধু এখানে নয়, পেছনে মাঠটাও দেখাচ্ছি, আর পুকুর পাড় এটাতেই সকালবেলা মাকে বিসর্জন দেওয়া হবে। এই দেখুন চারিদিকে দেখুন লোক, পুকুর পাড়ে চারিদিকে লোক। এই দেখুন পুরো মাঠটা বেড়ে ঘুরে দেখাচ্ছি আপনাকে। আগে এখানকার এতে দেখবেন কতজন শুধু ভর্তি আছে। এই পুকুরে রাত্রিবেলা স্নান করে এখান থেকেই দণ্ডি মাপ দিতে দিতে পুরো মন্দিরকে যাবে। এই দেখুন চারিদিকের লোকগুলোকে দেখুন কি সুন্দর, দেখুন প্রচুর ভিড়। এখানে কখনো যদি আসেন দেখেন ভিড়টা খালি দেখবেন, একসাথে এতজন মানুষ দাঁড়িয়ে আছে। সেদিকে বাজি ফাটানো হচ্ছিল, এদিকে দেখুন এটা ঢোকার গেট। চলুন এবার এখানে এই জন্য তো এবারে হচ্ছে আমি বাড়ি চলে যাবো একটু পর। সকালের ভিউজটা হয়তো ভাই ব্লগ করে দেখাবে, তো তার আগে আমি আপনাকে কিছু দেখিয়ে দিই। এই যে আমি যাদের সাথে এসেছিলাম, এই যে দুটো ভাই সামনে দাঁড়িয়ে আছে। মেলার মাঝখানে আমার কাকুদের সঙ্গে দেখা। এই দেখুন কাকু ফকলা হাসি দিয়ে, আরেকটা ছোট্ট ভাই লাফাচ্ছে, কমপ্লেন খায়নি, এই জন্য লম্বা হতে পারেনি। এই কাকু দুটো ছেলে, ওই বড় ছোট, আরেকজনকে দেখুন, দুজন ভাই আমার ফ্রেন্ড বাবু, দুজনই ম্যারেড হয়ে গেছে লাভ। তো ফার্স্ট এডটা আছে ছোট ভাইয়ের হচ্ছে ওয়াইফ আছে ইওলা শাড়ি, তার দিদি, খুব চুল লাগছে দুজনকেই। হ্যাঁ দুজনে হাসি দেখেছ, ও বউ নিয়ে বেরিয়েছে মেলায় বলে কথা। আর একজন এই যে তার দাদা, তার দাদার স্ত্রী হচ্ছে, আর হচ্ছে ছোট স্ত্রী ওই যে ইয়েলো শাড়ি, আর তার দিদি পাশে জামাইবাবুটাকে কিছুজন ভাইটিরা দাঁড়িয়ে আছে। তো পুরো হ্যাপি ফ্যামিলি দাঁড়িয়েছে, এরা সুন্দর বউ ছেলে নিয়ে ঘুরছে। আর এখানে আমাকে দেখুন, আমি ঘুরছি এদের সাথে। ওয়াও কি সিন, এসব সিন খুব সুন্দর। তো চলুন কি আর বলবো, দুঃখের ব্যাপার। वाह क्या एक्टिंग कर रहा है। চলুন অনেক কষ্ট হয়ে গেছে, এবার এই মেলাটা দেখাই আপনাদেরকে। এই গরিবের দুঃখ সবাই জানেন, কারণ বাড়ি বাড়ি অনেকজন এরকম আছে। আয় দেখুন আমাদের পাগলু, এটা হচ্ছে জগন্নাথের মুখ, আর একটা জগন্নাথ, ছোট্ট জগন্নাথ দেখুন, নিচে ছোট জগন্নাথ, সামনে বড় জগন্নাথ। দাদা শুনে ফাকলা হাসি দিয়ে দিল। এই দুই দেখিয়ে দিয়েছে, কেউ একে দুটো দাও। যারা যারা দুই দেখা ফটো তোলার সময় মানে কি 2 টাকা চাইছো নাকি, না কি দেখা দিয়েছে বুঝতে পারছি না। যে যারা যারা জানো একটু কমেন্টে জানিয়ে দিও কেন এই দেখানো হয়। তো যাই হোক দেখুন ভিউজটা দেখুন, শুধু এত বাজি ফাটিয়েছে, ধোঁয়াই ধোঁয়া, চারিদিকে ধোঁয়া, চারিদিকে শুধু ধোঁয়াই ধোঁয়া, ধোঁয়ের মেলা। আঁধেরা क्यों है भाई, मेरा ক্যামেরাও তো পুরো ধোঁয়া হয়ে গেছিল এক্ষুনি। যাই হোক গেল, দাদু কি একটা বলছে মনে হয়। চলুন একটা ভালো জিনিস দেখাচ্ছি। এই দেখুন এই খেলাটা কি কেউ খেলেছো? এটা হচ্ছে দুটো বল দেওয়া হয়, দুটো বল ছুঁড়লে ওই বলগুলো যে ফুটোগুলো করা আছে, ফুটোগুলো নাম্বারিং করা আছে। তো যেই নাম্বার থেকে যাবে ওই দুটো বলের নাম্বারিং প্লাস করে ওর হচ্ছে প্রাইজ মানি দেওয়া হয়। প্রাইজ মানি হচ্ছে এদিকে বড় ঘর থাকে, ওইদিকে ছোট ঘর থাকে, মাঝখানে লাকি। বড় ঘর হচ্ছে ওখানে বড় সংখ্যা থাকে, মানে দুটো বলের সংখ্যা মিলিয়ে যেই সংখ্যাটা হবে ওই ঘরে যদি আপনি টাকা ফেলেন তাহলে আপনি পাবেন, এটাই হচ্ছে হিসাব। যদি না লাগে তাহলে নিয়ে নেবে। আর যদি লাকি নাম্বার মানে মাঝখানে যে নাম্বারটা আছে ওই দুটো যদি সংখ্যা হয়ে যায় তাহলে ওইখানে যে ফেলবে ওটা পাবে। তো হিসাব মতো যেখানে আপনি টাকা ফেলবেন দুটো বলের প্লাসে যেটা লাগবে ওটাই দেবে। তো দুপাশ দেখছেন টাকা ফেলানো আছে, মাঝখানেও টাকা ফেলানো আছে। যে টাকা দিচ্ছে কাকুকে, কাকু রাখছে। তো দুটো বল, একটা বল ছুঁড়ে দিল, এই যে দেখুন এটা একটা ফটোতে এসে থেকে গেল, নিচের ফটোতে ওর দেখিয়ে দিল ওটা 5 বল লেগেছে। আর আরেকটা বল ছুঁড়লো, ব্যাস টোটাল মোট করে হয়েছে ছোট সংখ্যা লেগেছে, মানে সরি বড় সংখ্যা লেগেছে। তো ছোট সংখ্যা যাদের যাদের লেগেছে তারা পাবে না। এই দেখুন কি সুন্দর। এবার একটা জিনিস দেখা যাচ্ছে, ওই পাশ থেকে যে দেখেছিলাম পুকুর পাড়, ওখান থেকে রাউন্ড করতে 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 এই যে দেখুন শুরু হয়ে গেছে আমাদের এই যেটা বলেছিলাম যে দণ্ডি মাপ যাকে বলে, এটাই হচ্ছে দণ্ডি মাপ। এইভাবে করে করে পুরো মন্দির পর্যন্ত যাবে, পুকুর পাড় থেকে শুরু করেছে এই পর্যন্ত এসছে। এরকম দণ্ডি মাপ দিতে দিতে পুরো মন্দিরে কাটতে যাবে। দেখুন যে পুকুর পাড় থেকে কিছুটা মেলার মধ্যে চলে এসছে, দেখুন পরপর কত জন শুধু এরকম করে যাবে। এটা যখন শুরু হয়ে যাবে দুপাশে রাস্তা ফাঁকা করে দেবে, পুরো মেলা যতজন ঘোরাঘুরি করছে ওরা ছেড়ে দিয়েছে। পুকুরে স্নান করে পুরো এরকম করে করেই যেতে হবে আপনাকে মন্দির পর্যন্ত।
এই দেখুন, এবার এখান থেকে শুরু করে মন্দির পর্যন্ত যাবে, এতদূর চলে এসছে। এবার এই পর্যন্ত এই দেখুন শুরু হয়ে গেছে, এতদূর চলে এসছে। এবার সামনেই মন্দির আমাদের। দেখুন সাইডে কিরকম রাস্তা ফাঁকা হয়ে গেছে। দেখুন সবাই শুধু দেখছি দণ্ডি মাপটা। মেলা ঘোরা বন্ধ করে দিয়ে, মেলা এতজন দেখছে, এখানে এত ভিড়, ঘোরাঘুরি এত চলছে। দেখুন মাঝখান দিয়ে পুরো মন্দির বন্ধ, রাস্তা ফাঁকা হয়ে যাবে। পুরো দু সাইডের লোক, রাস্তা চলাচলই বন্ধ, মানে এর মাঝখান দিয়ে কেউ রাস্তা পেরিয়ে যেতে পারবে না এটা যখন স্টার্ট হয়ে যাবে। এবার মন্দিরের ভেতরে ঢুকে যাবে। এবার মন্দিরের চারিদিকে পুরো রাউন্ড করবে, এবার রাউন্ড করে ভেতরে ঢুকবে। এই দেখুন এবারে মন্দির বন্ধ চলে এসছে। মন্দিরের চারিদিকে এবার রাউন্ড করে দণ্ডি মাপ দিতে হবে। তো তিনটা মনে হয়, 3-4টা পাক পড়ে, আমার ওটা মনে নেই, মনে হয় 3টা, কমে 3টা, না হলে 7টা 8টা এরকম পাক দিয়ে ঢুকতে হবে ভেতরে। পুষ্পাঞ্জলি শুরু হবে। এই দেখুন চারিদিকে শুধু লোকটা দেখুন, মন্দিরের চারিদিকে লোকটা দেখুন, শুধু চারিদিকে শুধু ভিড়, ভিড়ে ভর্তি। দেখুন দেখুন কি সুন্দর দণ্ডি মাপ দিচ্ছে। দেখুন ছোট্ট বোন, ভাই, মায়েরা, ভাইয়েরা, দাদারা, সবাই যাদের যাদের মানুষের সবাই কি সুন্দর দণ্ডি মাপ দিচ্ছে। দেখুন তারপরে এই দণ্ডি মাপ কমপ্লিট হলে পুষ্পাঞ্জলি দেবে। ওইদিকে যে ভোগ রান্না হচ্ছে, মানে পায়েস রান্না হচ্ছে, যেটা দেখেছিলাম চুলিতে করে, ওটা মায়ের ভোগ হিসাবে থাকবে। পুরো সারা রাত ধরে পুজো হবে। যাদের নামে বাতাসা দেখিয়েছিলাম, বাতাসার যে বস্তাগুলো রাখা ছিল, যাদের যত ওজনে, মানে আপনার বডি শরীরে, মানে যাদের নামে আছে ওই মানত থাকবে বাতাসা হল্লোর, ওটা তার শরীরের মানে বডি ওয়েট অনুযায়ী ওই বাতাসা যত হয়, এদিকে তার শরীর অনুযায়ী যে ওয়েটটা থাকবে, এদিকে বাতাসার ওয়েটটা ওই অনুযায়ী হল্লোড হবে। এবার এইভাবেই সারা রাত ধরে মায়ের পুজো চলবে। যেমন বলেছিলাম সকাল হয়ে গেছে, মাকে মন্দির থেকে বের করে নিয়ে আসা হয়েছে মায়ের বিসর্জনের জন্য। দেখুন কি সুন্দর সব মায়েরা, কত ভিড় দেখুন, মায়েরা, দিদিরা, বোনেরা, কাকিমারা সবাই মিলে আনন্দ করে মাকে মন্দির থেকে নিয়ে বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে। এখানে এই চেঁচাপুটির পুজোটা এটাই হয় যে সবাই খুব আনন্দিত করে, সারা বছর অপেক্ষা করে এই বছরটার জন্য, এই দিনটার জন্য অপেক্ষা করে, যে সারা রাত খুব আনন্দিত করে মাকে মন্দিরে নিয়ে এসে পূজা করে সারা রাত ধরে, আবার এইভাবে আনন্দিত করে নাচাগানা করে নেচে নেচে মাকে আবার বিসর্জনের দিকে নিয়ে যায়। যে বিসর্জন মানে সামনের পুকুরের দিকে, মাঠে দেখেছিলাম যেখানে বাজি ফাটানো হয়েছিল রাতের বেলা, এই যে ওখানে সবাই নিয়ে যাচ্ছে। মাঠটার সামনে একটা বড় পুকুর আছে, ওই পুকুরটাতে মাকে বিসর্জন দেওয়া হবে। দেখুন কি সুন্দর, কত ভিড় টাইপের মাঠটা দেখাবো। দেখুন সবাই নিচে নিচে আসছে, দেখুন একই তালে তালে করে। সাউন্ড এতই জোরে হচ্ছিল যে আমি মিউট করে এরকম ভয়েস করে দিচ্ছি, তো আপনারা কিছু শুনতে পেতেন না, তার জন্য এটা করা। তো দেখুন সুন্দর, দেখুন কত সুন্দর, দেখুন কতজন, দেখুন শুধু এই যে দেখুন পুরো মাঠটায় চলে এসেছি। মাঠের চারিদিকে দেখুন কতজন আছে, এদিকে মায়েরা নাচছে, ওইদিকে দাদারা সব বাইরে থেকে যারা যারা এসছে বা এখানকার সবাই ভিডিও করছে। দেখুন সব মোবাইলে ক্যামেরা তুলে ফটো তুলতে ভিডিও করতে শুরু করে দিচ্ছে। এই যে আমাদের মা চলে এসছে এবার পুকুরে। এবার এই পুকুরের চারিদিকে কমেডির ছেলেরা সবাই মিলে, দুটো কমেডির ছেলে, দুটো পাশাপাশি গ্রাম মিলে যে দুটো কমেডি মিলে এই পুজোটা করা হয়, তারা প্লাস আরো কিছু জন মিলিয়ে মাকে পুরো এই পুকুরের চারিদিকে রাউন্ড করবে। মানে এটা 3বার ঘোরানো হয়, দিয়ে মাকে বিসর্জন দেওয়া হয়। দেখুন আমরা সারা বছর অপেক্ষা করে থাকি একটা পুজোর জন্য, কখন যে চলে এসে আবার কখন যে শেষ হয়েছে আমরা বুঝতেই পারি না। খুবই আনন্দ করে ও দুঃখের সাথে মাকে এই বছরের জন্য বিদায় দিলাম। আবার নতুন বছরে আবার নতুন করে মাকে আবার নতুন করে সাজিয়ে তুলবো। আবার তার জন্য আবার এই মানুষরা এবার আমার সাথে বলুন, কালী মাই কি জয়। আবার আসবে বছর, আবার হবে। চলুন আজকের ব্লগ এই পর্যন্ত। এই ব্লগটা আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে নতুন ব্লগে নতুন ভাবে নতুন করে। আজকের মতো এখানেই, যাওয়ার আগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিয়ে যাবেন। এভাবে নতুন নতুন কিছু ইন্টারেস্টিং ব্লগ ভিডিও বা আদার্স কিছু দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সবার প্রিয় ওয়ান্স মোর 0.2 এই এআরকের চ্যানেলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে ভালোবেসে বলবেন রাধে রাধে। আবার দেখা হবে আমার নতুন ব্লগে। আজকের জন্য বাই বাই, টাটা, টেক কেয়ার।